আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি আমি চিকেন মোমো অসম্ভব মজার। আমরা এখানে 4 কাপ আটা নিয়েছি আর এখানে সামান্য একটু লবণ এবং সয়াবিন তেল দিয়ে নরমাল পানি দিয়ে আমি অল্প অল্প করে মাখিয়ে একটা নরম সফট ডো তৈরি করছি। যখন হাত থেকে এটা আর আঠা লাগবে না, ছেড়ে যাবে, তখন আমরা এটা রেস্টে রেখে দিব ঢেকে। এখন একটা চিকেন ইয়ার জন্য গাজর কুচি নিয়েছি, মটরশুঁটি এবং পেঁয়াজকুলি, আর এখানে কিছু মাংসর পিস নিয়েছি, ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে চিকেনটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর আদা বাটা, আদা রসুন বাটা, এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা আর আর হচ্ছে এই সব মশলা অল্প পরিমাণ দিয়ে লবণ আমরা দিয়ে এটা ভেজে নিয়েছি। এটা আমরা রেখে দিয়ে আমরা যে আটাটা নিয়েছি সেটাতে লম্বা বড় করে একটা রুটি করে গ্লাস দিয়ে কেটে ছোটো ছোটো টুকরা করেছি। তারপরে এর মধ্যে আমরা এই পুরটা দিয়ে আমরা যে প্রসেসটা আপনাদের কাছে সহজ মনে হবে সেটা করবে। আমি যেটা সবাই পারবে নর্মালি আমি সেটাই করেছি। আমার আটাটা একটু নরম হয়ে গেছে, তাই শেপটা খুব সুন্দর হয়নি। আমি চেষ্টা করেছি কিন্তু খুব ভালো করে দেওয়া হয়নি। আশা করি আপনারা আমার এটা যেটা আপনাদের কাছে ভালো লাগে, সহজ লাগে, সেটাই ফলো করবেন। আমি যেন সবাই যেন যেটা পারেন সেটাই আমি করে দেখিয়েছি। আশা করি এই প্রসেসগুলো ফলো করবেন। এই যে দেখেন, এটা একটা সহজ পদ্ধতি। আশা করি আপনারা এভাবে করে নিতে পারবেন। রাইস কুকার এর মধ্যে তেল ব্রাশ করে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে একটা সস তৈরি করবো। তিলটা একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছি, সয়া সস দিয়েছি 2-3 চামচ, আর এখানে দিয়েছি টমেটো সস, আর এখানে 2 চামচ চিনি দিয়েছি, দিয়ে একটা আমরা সস তৈরি করেছি। এই সসটা অসম্ভব মজা হচ্ছিলো। এটা মোমো দিয়ে খেতে খুবই মজা লাগে। আর হচ্ছে আমি এখানে টমেটো সস দিয়েও এটা পরিবেশন করেছি। অসম্ভব মজা। আশা করি বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন, তাহলে দেখবেন বাসায় সবাই খুব পছন্দ করবে। খুব কঠিন প্রসেসের দরকার নেই, যেটা আপনারা পারবেন সেটাই করবেন। আমি এইভাবে ফ্রাই প্যানে প্রথমে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিই, এর মধ্যে তেল দিয়েছি, নিচেটা একটু পুরো ভাব হয়েছে। এটা খেতে অসম্ভব মজা হচ্ছে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন।